আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ১৬ পৃষ্ঠায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। পুতুল গল্পের সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো আমরা নমুনা চাকরির উত্তরটি দেখে নিই। সৈকত ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে দ্বিতীয় শ্রেণীতে থাকার সময় তার বড় ভাই রুবেল কবুতর পোষা শুরু করে। কবিতার ছাদ নোংরা করে ফেলতো এবং ছাদে কাপড় শুকানো যেত না। কবুতর কাপড় ময়লা করে ফেলতো। সেই কারণে সৈকতের মা কবুতর বিক্রি করে ফেলতে চাইতেন, কিন্তু ছেলের আগ্রহ থেকে মায়া লাগে, তাই কবুতরগুলো বিক্রি করে না। কয়েক মাস আগে রুবেল পড়াশোনার জন্য ঢাকায় চলে আসে। সে থেকে কবুতরগুলো দেখাশোনা সৈকত করে। সে সকাল বিকাল কবুতরকে খাবার দেয়, কবুতরের ঘর পরিষ্কার করে, পানি দেয়, মাঝে মাঝে কবুতর হাতে নিয়ে বিড়বিড় করে কী যেন সব বলে। কিছুদিন আগে মা আবারও কবুতর বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক লোককে কবুতর দেখানো হলে লোকটি বলল, সব কবুতরে ডিম বাচ্চা আছে, এখন নিলে বাচ্চা মারা যাবে, ডিম নষ্ট হয়ে যাবে। বাচ্চা বড় হলে আমি কবুতর নিয়ে যাব। সেই থেকে সৈকতের মন খারাপ। গত বৃহস্পতিবার সৈকতের বাবা ঢাকা থেকে এলেন। সৈকতের বাবাকে জিজ্ঞেস করে, কবুতর বিক্রি করতে হবে কেন? বাবা বলল, প্রথমত কবুতরগুলো ছাদ ময়লা করে, ছাদের কাপড় শুকাতে দেওয়া যায় না। তাছাড়া এখন তোমার ভাইও ঢাকায় চলে গেছে, কবুতরের ঠিকমতো যত্ন হচ্ছে না। তুমি সারাদিন স্কুলে থাকো, তাই কবুতর বিক্রি করে দেওয়া দরকার। বাবার কথা যুক্তি থাকলেও সৈকতের মন খারাপ হয়ে যায়। ১১৭ পৃষ্ঠা গল্পের বৈশিষ্ট্য খুঁজি। গল্পে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচে প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, পরপর দু লাইনে শেষ কি মিল শব্দ আছে? তারপর দ্বিতীয় শব্দটি হচ্ছে, দ্বিতীয় বাক্যটি হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? লাইনগুলো কি সুর করে পড়া যায়? এটা কি পদ্য ভাষায় লেখা? এটা কি গদ্য ভাষায় লেখা? এর মধ্যে কি কোনো কাহিনী আছে? এর মধ্যে কি কোনো চরিত্র আছে? এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? এর মধ্যে কি কোনো সংলাপ আছে? এটি কি অভিনয় করা যায়? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। প্রথমটা দেওয়া আছে, পরপর দু লাইনে শেষে কি মিল শব্দ আছে? না, গল্পে কোনো পরপর দু লাইনে মিল শব্দ দেওয়া থাকে না। এটা পদ্যে দেওয়া থাকে, অর্থাৎ কবিতায় দেওয়া থাকে। ২, হাততালি দিয়ে কি পড়া যায়? না, গল্প হাততালি দিয়ে পড়া যায় না, কিন্তু কবিতা হাততালি দিয়ে পড়া যায়। ৩, লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না। তারপর ৪, লাইনগুলো কি সুর করে পড়া যায়? না, লাইনগুলো সুর করে পড়া যায় না। এটি কি পদ্য ভাষায় লেখা? না, এটি পদ্য ভাষায় লেখা না। এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি গদ্য ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, এর মধ্যে কাহিনী আছে। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? হ্যাঁ, এর মধ্যে চরিত্র আছে। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? হ্যাঁ, এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা, মানে ছোট ছোট প্যারা প্যারা করে ভাগ করা। ১১, এর মধ্যে কি কোনো সংলাপ আছে? হ্যাঁ, এর মধ্যে সংলাপ আছে। সংলাপ বলতে একজন আরেকজনের সাথে কথোপকথন। এটা কি অভিনয় করা যায়? হ্যাঁ, অবশ্যই গল্প অভিনয় করা যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।